হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মা, তুই বলবি ভোরবেলা নাকি ভোরবেলা দিন একসাথে? ভোরবেলা একসাথে। সবাই কেমন আছো? এখন 9:30 বেজে গেছে। আসলে উঠেছি 8টা বাজে, তো এখন বেজেছি 9:30। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আসলে একটু অলস হয়ে যাচ্ছে মনে হয়, স্কুল বন্ধ থাকতে থাকতে সকালে ওঠার অভ্যাসটাই অনেকটা চলে গেছে। আসলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এত দেরিতে ওঠা। 5:30টায় উঠতাম আমি, এখন উঠেছি 8টা বাজে। বৃষ্টিও পড়েছে, ওয়েদারটাও মোটামুটি নর্মাল আছে, তো ঘুমও আরাম করে ঘুমাচ্ছি আর কি করবো। আর বাইরে বের হতে পারি না, কিছুই পারি না, স্কুলে নিতে পারি না। আজকে 3-4 দিন হয়ে গেল স্কুল খুলেছে, সাহস করে তো স্কুলে যেতে পারছি না। তো কি আর করো, ঘুমিয়ে বসে কোনোভাবে দিনটা পার করে দেওয়া। তো এখন 9:30 বেজে গেছে। উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে মেয়েকে তুলে দিয়েছি। ওরও পুরো সিস্টেম সব পাল্টে গেছে। ও উঠতো 6টা বাজে, আমি 5:30টায়। এখন মামি আমরা দুজনে 8টা এরকম বেজে যাচ্ছে, ম্যাক্সিমাম টাইমে 8টা বেজে যাচ্ছে উঠতে উঠতে। তো কি করবো আর, এখন উঠে খাবার খেয়েছি, আমি চা খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। ও যথারীতি পড়তে বসে গেছে, ও পড়ছে, দেখতে পাচ্ছ। মানে সেকেন্ড টাইমে পড়াগুলো পড়াতে পড়াতে আমার নিজেরই বিরক্ত এসে গেছে। আর কত পড়াবো, পরীক্ষা হবে নাকি সেটাও জানি না। বা স্কুল থেকে যদি বলে দিত যে পরীক্ষা হবে না, তাহলে আমি বার্ষিকের জন্য তৈরি করতাম। এখন এত পড়া এগুলা ছেড়ে যদি বার্ষিকের জন্য তৈরি করতে যাই, তাহলেও একটা সমস্যা। ছোট বাচ্চা তো মনে রাখতে পারবে না। যদি এরকম বলে দিত যে পরীক্ষা হবে না, তাহলে কি করতাম, আমি বার্ষিকের জন্য ওকে রেডি করে দিতাম। কিছুই হচ্ছে না, পরে হয়তো টাইম কম পাবো, পড়াও অনেক চাপ হবে, ওরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। কি আর করা, ভালো লাগছে না আর, এই পরিস্থিতিগুলো আর ভালো লাগছে না। কি জানি কখন সব ঠিক হবে না হবে। আসলে সারাক্ষণ ঘরের মধ্যে কিন্তু বসে থাকা যায় না, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। শুধু শনিবার ছাড়া আর একটা দিনও বের হই না। শনিবার দিন তাও স্যারের কাছে নাচ শিখতে নিয়ে যাই বলে বের হই, তাও ভয় লাগে আমার। এখন জানি না কখন কি হবে না হবে। তো ফ্রেন্ডস সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, দেখি আজকে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারে, আশা করি ভালো লাগবে। দেখো এখন ঘরের অবস্থা, এখনো অবধি কোনো কাজ করিনি, কিছুই গোছানো হয়নি, সব এলোমেলো, এখনো কোনো কাজ শুরু করিনি। আগে মেয়েকে পড়িয়ে নিব, এরপরে বাকি কাজ করব। আমি যাওনি। সব এলোমেলো, আসলে কালকে বৃষ্টি পড়েছিল, দেখো কাপড় কোথায় নিয়েছি, মানে ঘরের সব জায়গাতে কাপড় দেওয়া, এগুলো সব একটু একটু রোদ উঠেছে, ছাদে নিয়ে দিয়ে আসতে হবে। তো আস্তে আস্তে কাজ করব। এখন অনেক বেলা হয়ে গেছে কিন্তু কিছুই করতে পারিনি। তো ফ্রেন্ডস কাজ করি, তোমরা দেখো। বুঝি ভাত খাবে না, বিস্কিট খেয়ে স্কুলে চলে যাবে কেন? খিদে লাগবে না? আজকে পরোটা খেয়েছ, ডিম খেয়েছ, ডিম খেয়েছ, তুমি কি ব্ল্যাক ফরেস্ট খাচ্ছ? যে আমাদের পুচি কিন্তু কথা বলতে জানে না, তাই না? এখন কথা বলতে শিখিনি, যে কথা বলে শোনাও তোদেরকে। কেন? ও শুনতে যাচ্ছে যে বলছে পুচি কেন কথা বলতে জানে না, যে স্কুলে যায় কথা না বলে কি করে স্কুলে যায়? কথা একটু বলো না, একটু হাই করে দাও তো বাবা। ও হাই করতে জানে না, পুচি কিন্তু কিছুই জানে না। জন্দা ডন, তুমি সেটা একটু বলে দাও না, তুমি কে সেটা একটু বলে দাও। দেখো আমার মেয়েটা সুন্দর করে লিখে নিচ্ছে, আসলে ওকে আমি কিছু প্রশ্ন তো লিখতে দিয়েছি, আর ও এগুলা সুন্দর করে লিখে নিচ্ছে। হাতের লেখাটাও মোটামুটি আজকে ভালোই হয়েছে। আসলে ও কী হয়েছে জানো তো, ও না সুন্দর করে লিখতে পারে, কারণ ওর সেন্ট জোসেফে আগে পড়তো, তো ওরা হাতের লেখার বিষয়ে খুব একটা নজর দেয়, মানে সব ঠিক হয়েছে কিন্তু হাতের লেখা ঠিক হয়নি, তাহলে কিন্তু মার্কস দেয় না। সেই জন্য ওকে ভালো করে হাতের লেখাটা শেখানো হয়েছিল, কিন্তু এখন পড়ার বেশি চাপ হওয়াতে ও
ও সুন্দর করে লিখতে গেলে না দেরি হয়ে যায়, তাই যেমন পারে মোটামুটি লিখে দেয়। আর এদিকে পুজোর অবস্থা দেখো, ওর টিভি দেখার সিস্টেমটাই হচ্ছে এরকম, এই সিঙ্গেল সোফাটাতে বসবে, আর ওটা হচ্ছে ওর এই সোফা, কাউকে ওখানে বসতে দেবে না, যেই বসুক তাকে তুলে দেবে। এভাবে শুবে, শুয়ে উপরে টিভি টিভি দেখবে, ওর সিস্টেমটা হচ্ছে এরকম, সব রকম এভাবে বসবে আর এভাবেই টিভি দেখবে। মেয়েকে পড়তে দিয়ে আমি কাজ করতে আসলাম। ও যেহেতু বিছনাতে বসে বসে পড়ছিল, তো আমি কি করেছি, আমার ঘরটা গুছাতে পারিনি, তো আমি প্রথমে মার ঘরটা দিয়ে কাজ শুরু করলাম। ওকে লিখতে দিয়েছি আর আমি মার ঘরটা গুছাতে চলে আসলাম। এখন প্রথমে দেখো বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন বিছনা গুছাচ্ছি, ও দিক থেকে কিন্তু আমাকে ডাকছিল। ওর আমি সামনে না থাকলে ওর বাহানা শেষ থাকে না, কিছুক্ষণ ওর পানি পিপাসা লাগে, কিছুক্ষণ গিয়ে আসছে দেখতে হয়, মানে কয়েকবার করে পড়া থেকে উঠে উঠে আসবে। আসলে আমি না থাকলেও খুব একটা মন দিয়ে পড়ে না, আর এমনিতেও একটু অমনোযোগী, মানে আমি সামনে থাকলে মনোযোগ দিয়ে পড়বে, আর যদি আমি উঠে যাই তাহলে শেষ, পড়া শেষ। তো সারাক্ষণ তো আর বসে থাকা যায় না, যেহেতু আমাদের ঘরে কোনো কাজের লোক নেই, তো ঘরের কাজগুলো করতে হয়, নিজেকেই করতে হয়। সেজন্য আমি ওকে যখন পড়া শেখানোর প্রয়োজন পড়ে তখন বসে শেখাই। আর দেখতে পাচ্ছ এখন চলে আসছে, এসে আবার নাচও করছে, মানে সারাক্ষণ আসছে, নাচ করতে থাকবে। তো যতক্ষণ আমি ওকে পড়া শেখানোর দরকার ততক্ষণ পড়া বসে শেখাই, আর লিখতে দিলে ওকে আমি পড়াটা তুলে দিয়ে চলে আসি, ও লিখে। কিন্তু ওই যে লিখতে বসলে যে এই কাজটা ওর 5 মিনিটে হয়ে যাবে, ও সেটা ওখানে 1 ঘন্টা টাইম নেবে, কারণ সে তো বসবে না, ও 100 বার উঠে আসবে, আমি কী করছি দেখবে, দাদুন কী করছে দেখবে, মোটামুটি এগুলোই করতে থাকে। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওকে বকা দিয়ে আবার পাঠালাম। এখন গিয়ে বসতে চায় না, পড়ছে কি না, নাকি দুষ্টুমি করছে, আর খেলাধুলার তো অভাব নাই, এসে খেলতেই থাকবে। পড়তে বসলেও 2-3টা ডল একসাথে নিয়ে বসে, আবার এগুলো ডলগুলোর বিভিন্ন নামও দেওয়া হয়েছে, এগুলোকে বিভিন্ন নামেও ডাকে। আর ওইদিকে আমার বড়মশাই বসে বসে কম্পিউটারে কাজ করছিল, তো আমি ওর সাথে একটু গল্পও করছিলাম, আর কাজগুলো সেরে নিচ্ছিলাম। ও আসলে অফিসে বেরিয়ে পড়বে, তো অফিসে বের হওয়ার আগে কম্পিউটারে কিছু কাজ করছিল, কাজ শেষ করে স্নান করে বেরিয়ে যাবে। আর এদিকে এসে দেখি মেয়ের পড়া শেষ, ও স্কুলে যে ড্রয়িংগুলো আছে, মানে পরীক্ষায় যেগুলো আসবে, দেখি এগুলো বসে বসে আঁকছে। আসলে এখন বাচ্চারা মানে খেলাধুলা করার খুব একটা টাইম পায় না, ওদের একটার পর একটা কাজ লেগেই থাকে। যেহেতু ওদের ড্রয়িংটা একটু গুরুত্ব দিতে হয়, কারণ এখন আমাদের দেশের পড়ালেখাটা প্রজেক্ট নির্ভর হয়ে গেছে। তো যে সামনের বছর মানে যদি এই সিস্টেমটা চালু থাকে, তাহলে সে 1 থেকে ওই সিস্টেমে চলে যাবে। ওখানে পড়ালেখা কী আছে জানি না, তবে সারাক্ষণ আমি দেখি আর কি স্কুলে গেলে বাচ্চারা শুধু আর্ট পেপার নিয়ে যায়, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যায়, প্রজেক্ট নির্ভর একটা পড়ালেখা এখন চালু হয়েছে। যদি এটা চালু থাকে তো সামনের বছর 1-এ ও এটাই পাবে, সেজন্য ড্রয়িংয়ে একটু গুরুত্ব দিতে হয়। তবে আমি এখনও কোনো আর্ট স্কুলকে ভর্তি করিনি, কারণ ওর বাবা মোটামুটি আর্ট ভালোই করতে পারে, আর এই টুকটাক যেগুলো এখন ও আঁকছে এগুলো আমিও শেখাতে পারি। আমি খুব একটা ভালো আর্ট করি না, কিন্তু যেগুলো ওর স্কুলে থাকে এগুলো আমি মোটামুটি চালিয়ে নিতে পারি, এগুলো আমিও পারি। তো আমিও শিখাই, ওর বাবাও শিখাই। দেখো এঁকে নিয়েছে, 5টা 6টা আছে পরীক্ষায়, মোটামুটি এঁকেছে, খুব একটা ভালো না, যাই হোক অতটুকু আঁকলেই হবে, কারণ ড্রয়িংয়ের নাম্বার কিন্তু ওর রেজাল্টে যুক্ত হবে না। ও রেজাল্ট কিন্তু ড্রয়িংয়ের নাম্বার ছাড়াই হয়, 1 থেকে মনে হয় অ্যাড হয়, কিন্তু এখন ও কেজিতে, তো ওর এখন নাম্বারটা যোগ হবে না। তো ড্রয়িং করেছে, ওর কিন্তু টাইম নেই, এরপর ওকে আবার নাচ প্র্যাকটিস করতে হবে। আসলে সপ্তাহে 1 দিন স্যারের কাছে যায় আর কি, তো 1 সপ্তাহ আস্তে আস্তে এগুলো যদি প্র্যাকটিস না করে আবার ভুলে যায়, যেহেতু এখন স্কুল যাচ্ছে না, তো এগুলা ওকে প্র্যাকটিস করায়, একটার পর একটা লেগে থাকে। আরও একটা সমস্যা হচ্ছে, যদি কাজ না দিয়ে বসিয়ে রাখি তাহলে দুষ্টুমির পরিমাণটা বেড়ে যায়। তো কিছু একটা কাজে যদি ওকে আমি এঙ্গেজ রাখি, তাহলে যেটা হয় দুষ্টুমিটা একটু কম করে ওই কাজটাই করতে থাকে। তো যাই হোক, ও আঁকছিল, আর আমি একটু ফিল্টারে জল দিতে আসলাম, মানে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি, যেহেতু টাইম এখন অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11:30 মতো বেজে গেছে, আবার ওকে স্নান করাতে হবে। তো মা আছে বলে একটু বাঁচা, কারণ মা রান্নাটা করে নিয়েছে, আর হাজব্যান্ডকে ভাতও গুছিয়ে দিয়েছে, সেটা আমাকে আর দেখতে হয়নি, ও বেরিয়ে পড়েছে, এখন আমি কাজগুলো করে নিচ্ছি। ফিল্টারে জল শেষ হয়ে গিয়েছিল, তাই ফিল্টারে একটু জল দিয়ে নিলাম। আরও তো আছে, কতক্ষণ নাচ করছে আর কতক্ষণ আমার পিছনে পিছনে হাঁটছে, আসলে এগুলো লেগেই থাকে। সকালে আসলে একটু আজকে ঢিলেমি করেছি, কারণ ও যখন পড়তে বসছিল, পুচি বেবিকে তো দেখলে ও টিভি দেখছিল আর খাবার খাচ্ছিল। আসলে আজকে স্কুলে গিয়েছে, কারণ ওদের স্কুল থেকে নাকি নোটিশ দিয়েছে, বেতনের নোটিশ, বেতন দিতে হবে,
সেজন্য ওর মা ওকেও নিয়ে গেছে, বলছে দেখি ক্লাস হলে হবে, না হলে আমি বেতনটা দিয়ে আসবো। সেজন্য স্কুলে চলে গেছে, এখন নেই, বাসায় নেই। ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো বাচ্চাদের সাথে এমনি আমার টাইম পাস করতে ভালোই লাগে। কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাই তখন চেষ্টা করি আর কি ওদের সাথে একটু খেলাধুলা করতে। যাই হোক দেখো, এখন রান্নাঘরে চলে এসেছি। রান্না তো মা করে নিয়েছিল সকালে, ডাল রান্না করেছে, ডিম রান্না করেছে, আজকে শর্টকাট আইটেম। প্রতিদিন আসলে মাছ মাংস খাওয়া যায় না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। আজকে ডিম আর ডাল শর্টকাট রান্না করা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও ভাত নিয়ে অফিসে চলে গেছে। এখন আমরা যেরকম ব্যস্ত, বাচ্চারাও তেমন ব্যস্ত, ওরা আসলে খুব একটা টাইম পায় না। তো আমরা যখন পড়াশোনা করতাম, ছোটোবেলার কথা বলছি আর কি, তখন শুক্রবার দিন আমার বাবা সন্ধ্যার সময় ছুটি দিত। আসলে তখন, এখন যেভাবে অনেকগুলো টিভিতে চ্যানেল আছে, বাচ্চারা কার্টুন দেখে, আমাদের সময় কিন্তু বিটিভি ছাড়া আর কিছুই ছিল না। ডিশ লাইনও কিন্তু অ্যাভেলেবেল ছিল না। আর এইভাবে যে মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই এগুলো কিন্তু খুব একটা ছিল না। তো তখন বিটিভিতে যা দিত আমরা তাই নির্ভর ছিলাম আর কি। তো প্রতি শুক্রবারে সন্ধ্যার সময় বাবা আমাদেরকে ছুটি দিত, পড়ার ছুটি, মানে সপ্তাহে একদিন শুক্রবার দিন আমরা সন্ধ্যার সময় ছুটি পেতাম। সিনবাদ, রবিনহুড এগুলো দিত, ওগুলো দেখার জন্য ডাক্তার, সন্ধ্যার সময় ছুটি থাকতো আর কি আমাদের। তো আমিও চেষ্টা করি এখন মেয়েকে সপ্তাহে একদিন, আমি অবশ্য রাতে ছুটি দিই না। ও একটু সাইকেল চালাতে পছন্দ করে। আর যেহেতু আমার বাসাটা একটু উপরের দিকে, সেজন্য নিচে তো আমি সাইকেল নিয়ে যেতে পারি না, এই কাজে ওর বাবাকে লাগে। সেজন্য আমি ওকে শুক্রবার দিন সকালে ছুটি দিই, ও একটু সাইকেল চালায়, হয়তো ছাদে চালায়, নাহলে নিচে নিয়ে যাই। আর প্রতিদিন তো চালাতে পারে না, যেহেতু ওর বাবা জব করে, প্রতিদিন তো টাইম থাকে না। শুক্রবারে ওরা যায়, যতটুকু টাইম পায় আর কি, একটু গিয়ে সাইকেল চালায়। তো আমার বাবা যেরকম আমাদেরকে ছুটি দিত, আমিও আমার মেয়েকে চেষ্টা করি একবেলা ছুটি দেওয়ার জন্য। আসলে এখন তো কম্পিটিশন বেশি, আর পড়ার চাপটা ওর অনেক বেশি, তাই খুব একটা ছুটি দেওয়া যায় না। এখন দেখো ওর দাদা এসছে, মানে এটা আমার বোনের ছেলে, ও এসছে। ও আর্ট ভালোই করতে পারে, তো বোনকে রং করা শেখাচ্ছে, কীভাবে রং করলে সুন্দর হবে তো শেখাচ্ছে। ও আসলে একটু ভালো হয়, ওর সাথে খেলে, আর আমাকে একটু জ্বালায় না। যেহেতু ছোটোটাও নেই, এই দুইটা বসে বসে আঁকছে। ও স্কুলে যায়নি, ওদের ক্লাস ভালো করে হচ্ছে না, আসলে বাচ্চারা যাচ্ছে না, তাই ও যায়নি, সেজন্য ওরা বসে বসে আঁকছিল। আর আমি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে দিন তো চলে যায়, তো এই ভিডিওগুলো ওরা বড় হয়ে দেখবে, ওদের জন্যই করে রাখা, মূলত ওরা দেখবে, দেখলে ওদের ভালো লাগবে, তার জন্যই করে রাখা। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।